মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোষের মুখে এবার ডিজি রাজীব কুমার। উত্তরবঙ্গের 8টি জেলার প্রশাসনকে নিয়ে বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের একাধিক জেলায় আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে কড়া বার্তাও দেন মমতা। যেহেতু বর্ডার এলাকা খুব সেন্সিটিভ, তাই সেই স্পর্শকাতর বিষয় মাথায় রেখে কাজ করতে নির্দেশ দেন তিনি। কিন্তু আলোচনা জেলাবাড়ি শুরু হতেই বোঝা যায় পুলিশের বিষয়ে খোঁজ খবর নিয়েই মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছেন। সেই বৈঠকেই নানা জেলার পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়তে হয়। স্বয়ং ডিজির কাজকর্ম নিয়ে প্রকাশ্যে মমতা ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী সরাসরি জিজ্ঞাসা করেন, চন্দনবাবু কে আছেন? এসপি জানান তিনি বৈঠকে আসেননি। মমতা পাল্টা জানতে চান কেন আসেননি। জবাব শোনার আগে তিনি বলেন, চন্দন দাসকে কোচবিহারের ডিএসপি হেডকোয়ার্টার্স করে রাখা হয়েছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এরপর সরাসরি পুলিশের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে মমতা বলেন, তোমরা নিজেরাই যদি নিজেদের মধ্যে গ্রুপ করে নাও তাহলে কি করে হবে? সে কাজ করতে চায় তবু কাজ করতে দেবে না, ই আবার কি? পুলিশ কি নিজেদের মধ্যে গ্রুপ করে? গ্রুপ তো পলিটিক্যাল লিডাররা করে, এমনটাই তো জেনে এসেছি। এরপরই জানতে চান নীরজ সিং এর বিষয়, কারণ তিনি বলেন নীরজের বিষয়ে অনেক অভিযোগ এসেছে। এরই মাঝে নিজেদের বক্তব্য বলতে উঠে একটি অভিযোগ করেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া। তাতে ডিজিকে ধমক দেন মমতা। জগদীশ বলেন, আমি গ্রামে গঞ্জে ঘুরে দেখেছি, একদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে, অন্যদিকে ভারী ট্রাক ঢুকে রাস্তা ভেঙে দিচ্ছে। শুনেই মমতা বলেন, আমি তো কতবার বলেছি যে গ্রামের রাস্তায় ওভারলোডেড ট্রাক ঢুকবে না, তারপরও কেন হচ্ছে? তারপর ডিজির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? এক কথা বারবার বলতে ভালো লাগে না। কেউ টাকা খেয়ে গ্রামীণ রাস্তায় ট্রাক ঢোকাবে, সেটা চলবে না। আইসিরা কি করছে এটা তো দেখার কথা ডিজিরই। মাইক্রোফোন মুখের সামনে থেকে কিছুটা সরিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী ফের বলেন, কিছুতেই কথা শোনে না এরা। রাজীব খানিক নিচু স্বরে মুখ্যমন্ত্রীকে বলেন, আমি দেখে নিচ্ছি ম্যাম। মুখ্যমন্ত্রী অবশ্য তাতেও সন্তুষ্ট হননি। রাজীবের উদ্দেশ্যে ফের বলেন, আর দেখে নিচ্ছ? বলতে বলতে তো আমার জিভটাই ক্ষয়ে গেল। সব জেলায় একই সমস্যা। তবে জগদীশ চন্দ্র সঠিক সমস্যা তুলে ধরায় তার প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। কিন্তু মমতার আস্থাভাজন রাজীব কুমারকে প্রকাশ্যে মমতার এমন ভৎসনা নিয়ে স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।